তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তো পরিবারে। আজকের এই ভিডিওটা মূলত বেশ কয়েকটা ছেলে মেয়েকে উদ্দেশ্য করেই। আমি সেটা তোমরা স্ক্রিনে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই স্টুডেন্টের নাম বা আমাদের এই দর্শকের নাম হচ্ছে পাবন বা পাবান, যেটাই বলো না কেন, ঠিক আছে। আমি ঠিক দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, আমি পরে এখানে স্ক্রিনশটটা লাগিয়ে দেবো ভিডিওটা এডিট করার সময়। আমি মনে হচ্ছে সেই স্টুডেন্টের নাম ছিল পাবন প্রামাণিক, ঠিক আছে। এই পাবন প্রামাণিক কিন্তু জানিয়েছিল আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে যে ফুড এসআই কেসের কি আপডেট আছে, ফুড এসআই কেসের বর্তমান কি আপডেট রয়েছে, বর্তমান কি চলছে। পাবন আমাদের কিন্তু জানিয়েছিল, কিন্তু আমরা পাবনকে জানিয়েছি যে আমরা খুব তাড়াতাড়ি এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। তো সেই মোতাবেক আজকে তোমাদের কিন্তু এখন ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো ঠিক আছে পাবন, আমাদের পাশে থেকেও, আমরাও তোমাদের সবসময় কিন্তু এরকম আপডেট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আরেকটা কথা বলবো, পাবনের কিন্তু পরীক্ষা খুব ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, সে কিন্তু তাই এই রেজাল্টের আপডেটটা এত জানতে চায়, ঠিক আছে। অবশ্যই পাবনের পরীক্ষা ভালো হয়েছে এবং আশা করি সে যদি ক্লার্কশিপ দিয়ে থাকে তার ক্লার্কশিপটাও খুব ভালো আছে। তো চলো পাবন, তোমার তাহলে আমি আপডেটটা দিয়ে দিচ্ছি যে ফুড এসআইয়ের আপডেট কী আছে এই মুহূর্তে। তার আগে পাবন বা আমাদের যারা দর্শক রয়েছে তোমাদের প্রত্যেককে কিছু কথা বলবো, যারা তোমরা রেলওয়ে এনটিপিসির জন্য পরীক্ষা দেবে, তো কথাগুলো মন দিয়ে শুনে নাও। তো দেখতে পাচ্ছ তোমাদের রেলওয়ে এনটিপিসি বা পুলিশ পরীক্ষার কিন্তু আমরা সমস্ত নোটস তোমাদের জন্য নিয়ে এসেছি, সাথে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা চাইলে কিন্তু সেরা নোটস, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিতে পারো, ঠিক আছে। নেওয়ার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু দেখবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তোমরা একটু চেক করে নেবে, অথবা তুমি কিন্তু এই নম্বরে চেক করে নেবে, ঠিক আছে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু নোটস তোমার কাছে পৌঁছে যাবে। তোমার কিন্তু নোটের প্রাইস রাখা হয়েছে অনলি 41, তার জন্য তোমরা কিন্তু অবশ্যই একটু যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবে যারা বিভিন্ন রেলওয়ে বা পুলিশ পরীক্ষাতে রয়েছে, ঠিক আছে। এখন পাবানের যে কথাটা, ফুড এসআই বর্তমান আপডেট কী আছে দেখো পাবান, আমরা এই চ্যানেলে কিন্তু অনেক আগেই তোমাদেরকে জানিয়েছি তোমাদের ফুড এসআইয়ের যে দীর্ঘদিন ধরে যে আমরা আপডেটের অপেক্ষায় আছি, শুধু তুমি নয় প্রত্যেকে আপডেটের অপেক্ষায় আছে। এটা তোমাদের কিন্তু আমরা বলেছিলাম যে 15 তারিখের পরপরই কিন্তু একটা ভালো আপডেট আসতে চলছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আজকে 15 তারিখের পরে আজকে কিন্তু 20 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু সেই রকম কোনো আপডেট আসলো না। 15 তারিখের পরপর আসার একটা সম্ভাবনা ছিল বিভিন্ন জায়গা থেকে, যেটা আমরা পেয়েছি তথ্য মাধ্যম সূত্র, ঠিক আছে। তো এখনও পর্যন্ত কিন্তু 20 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের ফুড এসআইয়ের কিন্তু নেক্সট হিয়ারিং কবে আছে বা নেক্সট হিয়ারিং কবে হতে পারে, তার একটা ফিক্স ডেট বা কি হবে না হবে, রি এক্সাম হবে নাকি রেজাল্ট হবে, এটা নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট আমাদের কাছে এসে পৌঁছায়নি। শুধু আমাদের কাছে নয়, কারো কাছেই কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট এসে পৌঁছায়নি। আজকে 20 নভেম্বর। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা তো এমনিতেও আগে থেকেই বলছি তোমাদের কিন্তু এই নভেম্বর মাসে যে পুরোপুরি একদম কেসটা ক্লিয়ার হয়ে যাবে সেরকম তো একদম আশা আমরা একদমই দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা আশা করেছিলাম যে নভেম্বর মাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ হেয়ারিং হবে, সেখানে হেয়ারিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। কিন্তু এই হেয়ারিংটা যে হবে সেটাও কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু অনেকটাই কিন্তু এখন সম্ভাবনাটা কমে যাচ্ছে এই নভেম্বর মাসের হেয়ারিংটা, ঠিক আছে। এটাই কিন্তু একটা বলা যেতে পারে বাজে আপডেট। তবু আমরা একটু অপেক্ষা করব আর কয়েকদিন অপেক্ষা করলে কিন্তু স্পষ্ট হয়ে যাবে তোমাদের নভেম্বরে হেয়ারিংটা হচ্ছে কি না। তো আশা করা যায় তোমাদের নভেম্বরে হেয়ারিং হলেও তো সেই রকম তো খুবই ভালো আপডেট আসবে না, সেটা ডিসেম্বরেও আসবে কিনা সেটাও একটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে এটুকু তোমাদের আমি আগেও বলেছি, এখনও বলছি, ফুড এসআইয়ের তোমার যে কেস হয়েছে এই কেসটা মিটতে যথেষ্ট টাইম লাগবে। তুমি অন্য পিএসসির যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নাও, তোমাদের ডাব্লিউবিসিএসের আজকে কিন্তু নোটিফিকেশন আউট হয়েছে, শর্ট নোটিফিকেশন, সেটার জন্য প্রস্তুতি নাও, পিআরবির জন্য প্রস্তুতি নাও, শুধুমাত্র ফুড এসআইয়ের জন্য থেকো না বসে, ঠিক আছে। এটা যখনই ভালো আপডেট আসবে আমরা কিন্তু পাবন জানিয়ে দেবো। এখনও পর্যন্ত আমরা আগেও বলেছি 15 তারিখের পরপরে একটা হেয়ারিং হওয়ার কথা ছিল বা একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সেটাও যে কতটা হবে নভেম্বর মাসে এটাও এখন কিন্তু সন্দেহের একটা কিন্তু দানা বেঁধেছে। তবে এখনও পর্যন্ত সেরকম আপডেট আসেনি, আমরা যখনই আপডেট পাবো তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তোমাদের কিন্তু এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই, আমি আবারও বলছি তোমরা কিন্তু অন্য এক্সামকে ফোকাস করো। তো আমি যেটা বলবো, তোমাদের আর 10 দিন আছে বাকি এই মাসের। তো নভেম্বর মাসে হেয়ারিং হবে কি না সেটাও কিন্তু এখন সন্দেহের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। যদি হয় খুব ভালো, হলে আমরা সেটা জানিয়ে দেবো। আর এমনিতেই তো নভেম্বর মাসে কেসটা মিটছে না, তারপরে দেখার বিষয় ডিসেম্বরে মিটছে কিনা। ডিসেম্বরেও যদি না মিটে তাহলে তো আরও অনেকটা জার্নি থাকছে। তো এটাই হচ্ছে আপডেট, সেরকম কোনো এখনও আপডেট আসে পৌঁছায়নি আমাদের কাছে, ঠিক আছে। তাই আমরা সেভাবে জানাতে পারছি না এবং সেই রকম আমরা কন্টেন্ট বা ভিডিও ক্রিয়েট করতে পারছি না। তবুও তুমি যদি বারবার বলছো পাবন, তোমার কিন্তু আপডেটটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পেরেছো।